আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো শোনো, আমার ফয়সালা হলো দুইটা। কয়টা? আমার ফয়সালা হলো দুইটা। এক নাম্বার হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবা না। ইবাদত করতে হবে কার? সিজদা দিতে হবে কাকে? এই কপালটা নত করতে হবে কার সামনে? অত্যন্ত পরিতাপের বিষয় হলো আজকে আমরা হতভাগা মুসলমান, মূর্খ মুসলমান, আমরা না বুঝে এই কপালটা আল্লাহর সামনে নত করার দরকার ছিল। আমার দেশের অজ্ঞ মুসলমান সেই কপালটা মাজারে গিয়ে নত করে। কথা বলেন ঠিক কিনা? মাজারে গিয়ে সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়। এরকম মুসলমান এদেশে আছে না নাই? কথা বলেন। মাজারে সিজদা দেয়া যাবে? হ্যাঁ, পীরের পায়ে সিজদা দেয়া যাবে? সম্পূর্ণ শিরক। আপনি শিরক করলেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ সব বরদাস্ত করেন কিন্তু শিরক বরদাস্ত করেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোন পীরের পায়ে সিজদা দেয়া যাবে? কোন ভণ্ড মাজার পীরের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা এটাই বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পড়েন আল্লাহু আকবার। এক নাম্বার হলো তোমাদের ইবাদত করতে হবে আমি আল্লাহর, অন্য কারো ইবাদত করলে চলবে না। কারণ হলো আমরা মুসলমান, আমরা ঈমানের মালা গলায় পড়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা স্বীকার করে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, ইকরার বিল লিসান, জবান দ্বারা উচ্চারণ করেছি, তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা আমরা বিশ্বাস করে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব? এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোনো সাধারণ বাক্য নয়, এটা কোনো সাধারণ বাক্য নয়, এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ বাক্য, পৃথিবীর শ্রেষ্ঠ জিকির। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুয যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকাম মিন কলবি, অন্তর থেকে একনিষ্ঠতার সঙ্গে একবার যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। তার গুনাহের কারণে, পাপের কারণে তাকে পানিশমেন্ট দেওয়া হবে, শাস্তি ভোগ করবে। ফাইনালি পরিশেষে একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। এটা পাওয়ার অফ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার। আল্লাহু আকবার বলেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, অন্তরে বিশ্বাস করেছেন, আপনাকে জাহান্নামে থাকতে দিবে না। একদিন না একদিন জাহান্নাম থেকে টেনে হেসড়ে বের করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহু আকবার বলেন। এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কালেমা। সহিহ ইবনে হিব্বান মুস্তাদরাকে হাকিমের এক বর্ণনা এসেছে, একবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আল্লিমনি কালিমাতান আযকুরু বিহা ওয়া আদউ বিহা, আমাকে এমন একটা কালেমা শিখিয়ে দিন, এমন একটা জিকির শিখিয়ে দিন, এমন একটা বাক্য শিখিয়ে দিন, যেই কালেমা দিয়ে, যেই জিকির দিয়ে, যেই বাক্যটা দিয়ে আমি মুসা শুধু আপনাকে ডাকবো, দুনিয়ার কেউ জানবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া মুসা ইকরা লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা কেমন জিকির আমাকে শিক্ষা দিলে, কেমন জিকির আমাকে শিখাইলা। এটা তো ইন্টারন্যাশনাল জিকির। প্রধান মেহমান আমাদের মাঝে এসে গেছেন, ইনশাআল্লাহ অচিরেই প্রধান মেহমান আমাদের মাঝে চলে আসবেন। এজন্য এখনো যারা এলোমেলা ঘোরাফেরা করছি, ঘরে বসে আছি, মেলায় আছি, আমি রিকোয়েস্ট করব আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে মুসা, আমি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে শ্রেষ্ঠ দ্বিতীয় আর কোনো জিকির নাই। পড়েন আল্লাহু আকবার। মুসা বলে, আমাকে একটা এক্সক্লুসিভ পার্সোনাল জিকির দাও। আল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে শ্রেষ্ঠ কোন জিকির আমি আল্লাহর কাছে নাই। আল্লাহু আকবার। লাউ তাদউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা ওয়াস সামাওয়াতু ওয়াল আরদু ফি কাফা। হে মুসা, সাত আসমান সাত জমিন যদি তুমি এক পাল্লায় রেখে দাও আর আরেক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দাও, লাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তেই কালেমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এটা কত দামি একটা জিকির, এটা ভিক্ষা করার জিকির নয়। কপাল পোড়া মুসলমান আমরা, আজকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জিকিরকে ভিক্ষাবৃত্তির সাথে জুড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কপাল পুড়বে না কেন? আজকে সারা পৃথিবীতে 600 মানুষের ভিতরে 600 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলিম থাকা সত্ত্বেও মুসলিম না নির্যাতিত নিপীড়িত কেন? ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন, ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত, আরাকানের মুসলিমেরা নির্যাতিত, বসনিয়া চেচনিয়া, পৃথিবীর যেদিকেই তাকানো যায় মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত। কারণ একটাই, আমরা আমাদের কালেমাকে ভিক্ষাবৃত্তির সাথে জুড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এটা ভিক্ষাবৃত্তির জিকির নয়, এটা পৃথিবীর শ্রেষ্ঠ জিকির। কথা বলেন ঠিক কিনা? সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন? তাফসীর ফি জিলালিল কোরআনের রচয়িতা সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ। তিনি ওনার সমাজে জাহালাত দেখলেন, অন্ধকার মূর্খতা দেখলেন, আর জাহালতের বিপক্ষে কলম ধরলেন, আর যুগ শ্রেষ্ঠ তাফসীর গ্রন্থ রচনা করলেন, তাফসীর ফি জিলালিল কোরআন। আল্লাহু আকবার বলেন। অনেক ভাষায় ট্রান্সলেশন হয়েছে, বাংলায়ও পাওয়া যায় তাফসীর ফি জিলালিল কোরআন। তো উনি তৎকালীন সময় জালেমের বিরুদ্ধে কলম ধরার কারণে, জাহালতের বিরুদ্ধে কলম ধরার কারণে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের এই সৈয়দ কুতুব শহীদকে অ্যারেস্ট করার অর্ডার করলো। তাকে অ্যারেস্ট করা হলো, তাকে হ্যাঙ্গিং করা হবে, ফাঁসিতে ঝুলানো হবে। ওই সময় নিয়ম ছিল, জেল কোর্টের নিয়ম ছিল, যাদেরকে হ্যাঙ্গিং করা হয়, ফাঁসিতে ঝুলানো হয়, তারা কর্তৃপক্ষের নিয়োগ দিয়ে একজন ইমাম আসে। কে আসে বলেন? ইমাম এসে যাকে ফাঁসিতে ঝুলানো হবে তাকে কালেমা পড়ায়। কি পড়ায়? লা ইলাহা ইল্লাল্লাহ। তো জেল কোর্টের নিয়ম অনুযায়ী কারা কর্তৃপক্ষের নিয়োগ দেয়, ইমাম আসলো, এসে সৈয়দ কুতুব শহীদকে বলছে, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সৈয়দ কুতুব শহীদ বলে, আমাকে কালেমা পড়াতে এসো না, আমি কালেমা অনেক ভালো জানি। আল্লাহু আকবার বলেন। যেই কালেমা পড়ার কারণে তুমি মাসে বেতন পাও, ওই কালেমার ব্যাখ্যা করার কারণে আজকে আমাকে ফাঁসির কাস্টে ঝোলা লাগছে। তুমি কালেমা পড়াও, মাসে বেতন নাও, আর আমি সৈয়দ কুতুব কালেমার পক্ষে থাকার কারণে, কালেমার ব্যাখ্যা করার কারণে ফাঁসির কাস্টে ঝুলতে হয়। কাজেই তোর কালেমা আর আমার কালেমা এক কালেমা নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য কালেমার মধ্যে পার্থক্য আছে না নাই? ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি? ঠিক কিনা? কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লিবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না,
যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, ঠিক কি না? যে ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দূষণ হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, ঠিক কি না? যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, করে তারে বলো ইমান বলি, করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। এজন্য ইমানে পার্থক্য আছে না নাই? কথা বলেন। কালেমায় পার্থক্য আছে। ওই কারা কর্তৃপক্ষের নিয়োগ দেয় ইমামের লা ইলাহা ইল্লাল্লাহ, আর সাইয়্যিদ কুতুব শহীদের লা ইলাহা ইল্লাল্লাহ এক কালেমা নয়। কথা বলেন ঠিক কিনা? কমপ্লিটলি ডিফারেন্ট, পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য সঠিক ইমানের ধারক ও বাহক আমাদের হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। সঠিক ইমানের যারা ধারক ও বাহক, তারা কখনো বাতিলের সামনে মাথা নত করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? যত জেল জরিমানা আসুক না কেন, বাধা বিপত্তি আসুক না কেন, প্রয়োজনে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে তারা প্রস্তুত, তারপরেও বাতিলের সামনে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সঠিক ইমানের ধারক ও বাহক হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক ইমানের ধারক ও বাহক বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। মুসলমান ভাইরা রে আমার, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আমি এক আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করতে পারবে না। ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা তারপরেই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর অবশ্যই তোমাদেরকে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহু আকবার বলেন। প্রথমে কি বললো বলেন তো? ইবাদত করতে হবে কার? আল্লাহর। কার? সাথেই আবার বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তোমাকে ইহসান করতে হবে, সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর ইবাদতের সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার, মা বাবার খিদমতের কথা আল্লাহ জুড়ে দিয়েছেন। তার মানে হলো আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, পাশাপাশি মা বাবার সাথে ভালো ব্যবহার করাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? আসুন, সময় খুবই সংক্ষিপ্ত। এই ইহসান কাকে বলে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা ইহসান বলতে আমাদের কি বুঝালেন? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে এর ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কোরআনের এক আয়াত আরেক আয়াতের তাফসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার গোলামেরা শোনো, তোমার মা বাবা যখন দুজনের একজন অথবা দুজনেই যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তোমাদের মা বাবা যখন তোমাদের ছোট থাকতে তোমাদের যেমনে ভাবে লালন পালন করেছে, তোমাদের যেমনে বুকে আগলে রেখে জায়গা দিয়েছে, তোমাদের মা বাবা যখন বার্ধক্যে উপনীত হবে তোমাদেরকেও ঠিক তেমনি ভাবে জায়গা দিতে হবে। আল্লাহু আকবার বলেন। মা বাবাকে জায়গা দিতে হবে, এই আদেশ কার? কথা বলেন। আল্লাহ। আফসোসের সাথে বলতে হয়, আজকে আমাদের সোসাইটিতে দেখবেন, সমাজে দেখবেন, মা বাবা কত কষ্ট করে, বাবা রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে মা বাবা দুজনেই সন্তানকে যখন মানুষের মতো মানুষ করে, শিক্ষিত হয়ে যায়, যখন টাকা পয়সা, নারী, গাড়ি, বাড়ি কিছুর আর অভাব থাকে না, বিলাসবহুল বাড়ি
দেখবেন সন্তানের এই বিলাসবহুল বাড়িতে সকলের জায়গা হয়, বৃদ্ধ মা বাবার জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? এমন ছেলে আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। সবার জায়গা হয়, মা বাবার জায়গা হয় না। মা বাবাকে এই শিক্ষিত ছেলেটা রেখে আসে বৃদ্ধাশ্রমে। কথায় কথা বলেন, বৃদ্ধাশ্রমে রেখে আসে। শত আফসোস, সন্তান যেই মা 10টা মাস তোমাকে ছোট্ট পেটের মধ্যে তোমাকে জায়গা দিল, মায়ের ছোট্ট পেটের মধ্যে তুমি থেকে মায়ের কলিজার রক্ত চুষে চুষে তুমি 10টা মাস মায়ের গর্ভে তুমি থাকলা। ওই মা তোমাকে 10টা মাস তোমাকে গর্ভে ধারণ করলো। তুমি যখন মায়ের গর্ভে ছিলে সন্তান, আমার মা খাবার খেতে বসেছে, সন্তান তুমি মায়ের পেটের মধ্যে লাথি মেরে দিয়েছো। আমার মা খাবার রেখে দিয়েছে, সারাটা দিন ক্ষুধার্ত। কথা বলেন ঠিক কিনা? রাত্রিবেলায় মা আমার ঘুমিয়ে আছে, সন্তান তুমি মায়ের পেটের মধ্যে কলিজার মধ্যে লাথি মেরেছো। মায়ের ঘুম শেষ হয়ে গিয়েছে, আমার মার ঘুম ভেঙে গেছে গোটা রাত, আর মায়ের ঘুম হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যেই মায়ের কলিজার রক্ত চুষে চুষে তুমি মায়ের গর্ভে ছিল 10টা মাস, যেই মা তোমাকে এই দুনিয়ার মুখ দেখাতে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর শিয়রে ঘুরে এসে তোমাকে এই দুনিয়ার মুখ দেখালো। আজকে তুমি দুনিয়াতে আসলা, কোটি টাকার মালিক হলা, তোমার টাকার অভাব নাই, গাড়ি বাড়ি সব হয়েছে। আজকে তুমি তোমার সেই মা বাবাকে ভুলে গিয়েছো। কথা বলেন ঠিক কিনা? আমি এমনও সন্তান দেখেছি, ঝগড়া লেগেছে, মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছে। এমন সন্তান আছে না নাই? কথা বলেন। কপাল পোড়া সন্তান। মুসলমান ভাইরা রে আমার, ও যুবক বাবাজিরা, ও যুবক ভাইরা, তুমি কেমনে মায়ের বুকের মধ্যে লাথি মারো, মায়ের কলিজার মধ্যে আঘাত দাও। যেই মায়ের বুকের দুগ্ধ পান করে তুমি বড় হলে, আজকে তুমি সেই মা বাবাকে ভুলে গিয়েছ। তোমার মতো কপাল পোড়া সন্তান জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রাব্বি বিরিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতির রাব্বি বিসাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয়, আমার আল্লাহও তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহু আকবার বলেন। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়, তুমি যতই নামাজ পড়ো না কেন, নামাজ পড়তে পড়তে তোমার কপালে দাগ ফেলেছো, তুমি হজ করতে করতে হাজি থেকে আলহাজ টাইটেল লাগিয়েছো, দান করতে করতে তুমি দুনিয়ার মানুষের সামনে বড় দানবীর হয়ে গিয়েছো। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, তোমার মা বাবা যদি তোমার উপরে না খুশ হয়, অসন্তুষ্ট থাকে, খোদার কসম করে বলি, তোমার নামাজ রোজা হজ যাকাত কিছুই আল্লাহর আসমানে পৌঁছবে না। কথা বলেন ঠিক কিনা? কিছু পৌঁছবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। আরে জান্নাতের দরজা, জাহান্নামের দরজা আমি তোমার ঘরেই রেখে দিয়েছি। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার হতে পারে তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত তোমার, সিদ্ধান্ত তোমার। তুমি জান্নাত কামাইবা নাকি জাহান্নাম কামাই করবা, ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত তোমার। তুমি যদি মা বাবার খেদমত করে সৌভাগ্যশীল হতে পারো, তাহলে তুমি জান্নাতি। আর যদি মা বাবা তোমার উপরে অসন্তুষ্ট থাকে, সন্তান তুমি মনে রাখো, নিঃসন্দেহে তুমি জাহান্নামী। এজন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলা এই কোরআনেই বলে দিলেন, আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ও সন্তানেরা, মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, মা বাবার আচরণে তোমরা যেন উফ শব্দ ব্যবহার না করো। কি শব্দ বলেন? উফ। সরাসরি কোরআনে এসেছে, উফ ফিল লাকুমা। তোমরা এমন ব্যবহার করো না, তোমাদের ব্যবহারে মা বাবা উফ বলে, অথবা
তোমরা মা বাবার আচরণে উফ বলো না, যদি বলো সন্তান শুনে রাখো তোমার জীবন ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বাবার আচরণে উফ শব্দ বলা যাবে না, উফ আহা বলা যাবে না। সন্তান তুমি এমন আচরণ মা বাবার সামনে করবা না যেন তোমার আচরণেও মা বাবা উফ শব্দ বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তারপরেই বলে দিলেন ওয়ালা তানহারহুমা, ও সন্তানেরা শুনে নাও, মা বাবার সামনে উঁচু গলায় কথা বলা যাবে না, মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলা যাবে না, চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। কিন্তু আমাদের সমাজে এমন সন্তান আছে মাকে ধমক দিয়ে কথা বলে, আছে না না? মা বাবারে ধমক দিয়ে কথা বলে, চোখ রাঙিয়ে কথা বলে। দেখবেন এমনও কিছু যুবক আছে যারা বাহিরে অনেক ভালো ফিটফাট, মানুষের সামনে মানুষের সাথে তাদের আচরণ ব্যবহার অনেক সুন্দর, কিন্তু যখন ঘরে ঢোকে, পরিবারে যায়, ফ্যামিলির কাছে যায়, রূপটা পাল্টে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান আছে না নাই? মানুষের সাথে, বন্ধু বান্ধবের সাথে, নেতা খেতা এদেরকে আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু নিজের বাবার খোঁজ দেয় না। এমন কপাল পোড়া সন্তান আমার সমাজে আছে না নাই? কথা বলেন। যুবক শুনে রাখো, এমন আচরণ যদি তোমার হয়ে থাকে তোমার কপালে লিখে নাও জান্নাত তোমার জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা মনে কষ্ট নেবেন না, আমি কোরআন থেকে আপনাদের বোঝানোর জন্য বলছি। আজকে সমাজের অবস্থা ভয়াবহ হয়ে গিয়েছে। মা বাবা বৃদ্ধ অবস্থায় তাদের দুরবস্থা, সন্তান খোঁজ নেয় না। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা আপনি নিজের চোখেই দেখবেন। মুসলমান ভাইরা রে আমার, আপনার মা বাবা যদি অসুস্থ হয়ে যায়, বিছানায় পেশাব পায়খানা করে, ও সন্তান বলে যায় নিজের হাতে মা বাবার পেশাব পায়খানা পরিষ্কার করবা। যদি করতে পারো, আজকের এই মাহফিলে আমি বলে গেলাম তোমার জীবনটা উজালা করে দিবে কে? তোমার জীবনটা উজালা হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। আপনি খেয়াল করে দেখবেন আপনার পাশেই, আপনার সমাজে, সোসাইটিতে যারা সফলকাম হয়ে গিয়েছে, সাকসেস হয়েছে, সফলতার উচ্চ শিখরে পৌঁছেছে, আপনি একটু সার্চ করে দেখুন, খোঁজ নিয়ে দেখুন, দেখবেন তার পিছনে অবশ্যই মা বাবার দোয়া আছে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার দোয়া ছাড়া আজ পর্যন্ত কেউ সফলতার চোখ দেখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সফলতার উচ্চ শিখরে যেতে পারে নাই। আপনি যদি সাকসেস হতে চান, সফল হতে চান, মা বাবার দোয়া অবশ্যই লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাই আজকেই বাড়িতে যাবেন, যদি মা বাবার সাথে বেয়াদবি করে থাকেন, মা বাবার পাও ধরে ক্ষমা নিবেন। পারবেন না? পারবেন কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মুসলমান ভাইরা রে আমার, মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলা যাবে না, উচ্চ স্বরে কথা বলা যাবে না। তাহলে আমরা কেমনে কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনে শিখিয়ে দিলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একেবারে পাই টু পাই, একেবারে শব্দ দিয়ে শিখিয়ে দিয়েছে মা বাবার সামনে কেমন আচরণ করবা, কিভাবে দাঁড়াবা, কিভাবে কথা বলবা। আল্লাহু আকবার বলেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ ইসলামে। আল্লাহু আকবার। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সামনে তোমাকে মুলায়েম ভাষায়, নম্র ভাষায় কথা বলতে হবে। এই আদেশটা কার? আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। যত সফটলি বলা যায়, মুলায়েম ভাষা। ও সন্তান, যত নম্রতা ভদ্রতা তুমি শিখেছো, নম্রতা ভদ্রতার সর্বোচ্চ টুকু দেখাতে হবে আমার আপনার মা বাবার সামনে। কথা বলেন ঠিক কিনা? যদি তোমার নম্রতা ভদ্রতার সবটুকু মা বাবার সামনে উজাড় করে দেখাতে পারো, শুনে রাখো তোমার কপাল খুলে গেছে, তুমি ধন্য, জান্নাত তোমার জন্য ওয়েট করছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। ও সন্তানেরা শোনো শোনো, মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তুমি তোমার রহমতের চাদরটা মা বাবার সামনে বিছিয়ে দাও। তোমার যত টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে মা বাবার পায়ের সামনে ঢেলে দাও।
তুমি যদি তোমার সব কিছু মা বাবার জন্য উজাড় করে দিতে পারো, তোমার জীবনটা উজালা করে দিবে কে? সব কিছু মায়ের পায়ের সামনে বিলিয়ে দাও। এজন্য আমি যুবক ভাইদের বলবো, আপনি যখন চাকরি পাবেন, চাকরির প্রথম স্যালারিটা, বেতনটা মায়ের হাতে তুলে দিবেন। কার হাতে বলেন? মায়ের হাতে দিবেন। আপনি যদি গিফট কেনেন, সর্বপ্রথম মায়ের হাতে দিবেন। কার হাতে? মায়ের হাতে দিবেন গিফট। আপনি বউয়ের হাতেও দিবেন, আমি না করছি না, যাদের বউ আছে বউকেও দিবেন, কিন্তু মাকে আগে দিবেন। কাকে দিবেন বলেন? কারণ এই মায়ের জন্যে আপনি পৃথিবীতে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? এই মা যদি না থাকতো আপনি এই পৃথিবী দেখতেন? আপনার সুন্দরী, রূপসী, গুণবতী, অনন্যা, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুখেশিনী, সুবাসিনী, এত সুন্দর বউ আপনি পেতেন। কথা বলেন? মা যদি না থাকতো, গর্ভে যদি না ধারণ করতে পৃথিবীতে আসতেন না, বউকেও পেতেন। এজন্য প্রথম গিফটটা কার হাতে দিবেন বলেন? মাকে দিবেন, বউকেও দিবেন। বউয়ের হক যতটুকু আছে পালন করবেন, মায়ের হক যতটুকু অক্ষরে অক্ষরে পালন করবেন। পারবেন না? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মুসলমান ভাইরা আমার, তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাত যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার গোলামেরা, শোনো শোনো, তোমাদের মা বাবা দুজনের ভিতরে একজন অথবা দুজনই যদি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ও সন্তান, তুমি একটু মা বাবার কবরের সামনে যাবা, মা বাবার কবরের পাশে দাঁড়াবা, দুইটা হাত আসমানের দিকে উঠাবা, আর মালিক রে আমারে ডাক দিয়ে বলবা, আয় আল্লাহ তাআলা, আমি যখন ছোট ছিলাম, আমি ছোট থাকতে আমার মা আমাকে যতটুকু ভালোবেসে, মায়া করে, মোহাব্বত করে, স্নেহ করে তার কোলের ভিতরে আগলে রেখেছে, আজকে আমার মা বাবা মৃত্যুবরণ করার কারণে তোমার কাছে চলে গিয়েছে। আল্লাহ, আমি ছোটবেলায় আমার মা বাবা যেমনি আমাকে রহমতের চাদরে আবৃত করে রেখেছে, আজকে তুমি আল্লাহ আমার মা বাবাকে তোমার রহমতের চাদরে আবৃত করে রাখো। আল্লাহু আকবার। এই দোয়াটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। সবাই আমার সাথে পড়েন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা পড়বেন তো মা বাবার জন্য সব সময়। পাঁচ ওয়াক্ত সালাতের পরে যাদের মা বাবা কবরে চলে গেছে, অন্ধকার মাটিতে শুয়ে আছে, যেই মা শীতের কনকনে রাত্রিতে আপনাকে বুকের ভিতরে জড়িয়ে রেখেছে, আপনি বিছানায় পেশাব করে দিয়েছেন, বিছানা থেকে নিয়ে মা বুকের মধ্যে নিয়েছে, আপনি বুকের মধ্যেও পেশাব করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই মা তারপরেও রাগ করে আমাকে দূরে ফেলে দেয় নাই, এতিমখানায় পাঠিয়ে দেয় নাই। ও সন্তান, এই শীতের কনকনে রাত্রে যার মা বাবা ওই কবরের ভিতরে শুয়ে আছে, ওই মা বাবার কথা কি একটু মনে পড়ে না? সন্তান, ও সন্তান, তুমি যাও মা বাবার কবরের সামনে দাঁড়াও, আর রবের শেখানো দোয়া করে মা বাবার জন্য দোয়া করো। পারবেন তো সবাই? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। মুসলমান ভাইরা রে আমার, মা বাবার দোয়া এতটা ইম্পর্টেন্ট, গুরুত্ব। মা বাবার দোয়া ছাড়া আপনি কখনো সফল হতে পারবেন না। এমনকি এই পৃথিবীতে কোনো আল্লাহর ওলিও মা বাবার দোয়া ছাড়া ওলি হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যত বড় আল্লাহর ওলি দেখেন না কেন, পীর গাউস কুতুব দেখেন না কেন, ঘটনা খুঁজে দেখুন, তার পিছনে আমার মা বাবার দোয়া আছে। কথা বলেন ঠিক কিনা? বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? কত বড় আল্লাহর ওলি। এই যাই বাইজিদ বুস্তামি যুগ শ্রেষ্ঠ ওলি এমনি হতে পারে নাই, তার পিছনে আছে তার মায়ের দোয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, গভীর রজনীতে ছোট্ট শিশু বাইজিদের মা গভীর রজনীতে পিপাসায় কাতর হয়ে গেলেন। ছোট্ট শিশু বাইজিদকে ডাক দিয়ে বললেন, আমার সন্তান পিপাসায় কাতর হয়ে গিয়েছি, বুকটা ছটফট করছে, আমাকে একটু পানি পান করাও। ছোট্ট সন্তান বাইজিদ ঘরের মধ্যে
দূরে থেকে ঝর্ণা থেকে পানি আনতে গেল, পানি আনতে দেরি হয়ে গিয়েছে, পানি এনে দেখে মা ঘুমিয়ে গিয়েছে। ছোট্ট শিশু বাইজিদ ঘুমায় না, মায়ের শিয়রে পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে। বলেন আল্লাহু আকবার। দাঁড়িয়ে অপেক্ষা করে। হঠাৎ করে ফজরের আজান হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল। মা অবাক নয়নে তাকিয়ে দেখে ছোট্ট শিশু বাইজিদ মায়ের শিয়রে পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। কনকনে শীতের রাত, শিশুটা কাঁপতেছে। মা ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের সন্তান, তুমি এখানে দাঁড়িয়ে কেন? ছোট্ট শিশু বাইজিদ ডাক দিয়ে বলে, মা তুমি রাত্রিবেলায় পানির পিপাসায় কাতর হয়ে আমার কাছে পানি চেয়েছিলে, ঘরের মধ্যে পানি পাই নাই। আমি দূরে কোথাও থেকে তোমার জন্য পানি নিয়ে এসেছি, কিন্তু পানি নিয়ে এসে দেখি মা তুমি ঘুমিয়ে গেছো। মা ডাক দিয়ে বলে, সন্তান তুমি কেন ঘুমাও নাই? ছোট্ট শিশু বাইজিদ ডাক দিয়ে বলে, মা আমি যখন পানির পাত্রটা নিয়ে আসলাম, এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো। আমি চিন্তা করতে লাগলাম গভীর রজনীতে হয়তো তোমার ঘুম ভেঙে যাবে, তুমি আবার পানি চাবে। আমি বাইজিদ যদি ঘুমিয়ে যাই, তোমাকে পানি কে দিবে? আল্লাহু আকবার বলে। মা ডাক দিয়ে বলে, তাহলে তুমি সারা রাত ঘুমাও নাই? বাইজিদ বলে, না না মা, আমি ঘুমাই নাই। গোটা রাত্রি পানির পাত্র নিয়ে তোমার শিয়রে দাঁড়িয়ে মা চোখের পানি ছেড়ে দিলেন। সহ্য করতে পারলেন না, বিছানা ছেড়ে উঠলেন, জায়নামাজের মুসল্লায় বসে গেলেন। ফজরের নামাজ আদায় করে আসমানের দিকে দুইটা হাত উঠালেন, মালিককে ডাক দিলেন, আল্লাহ আমার কলিজার টুকরা, আমার ছোট্ট সন্তান বাইজিদ আমার জন্য কত কষ্ট করেছে। আমি পানি চেয়েছিলাম, রাত্রিবেলা ঘুমিয়েছি, আমার সন্তান পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে, ঘুমায় নাই। ও আল্লাহ, আমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি। পড়েন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামির মা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আমার সন্তানের উপর খুশি হয়ে গিয়েছি, সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি। আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, আমার ছোট্ট বাইজিদ রে তুমি সুলতানুল আরিফিন, সারা বিশ্বের যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দাও। আল্লাহু আকবার। মায়ে দোয়া করেছে, দোয়া বিফলে গেছে। কথা বলেন, বিফলে যায় নাই, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় নাই। কথা বলেন ঠিক কি না? একটি গেলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, হাত তুলে মা বলে, বাইজিদের ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।